আপনারা ভাবছেন এটা কোনো এআই ভিডিও দেখানো হচ্ছে আপনাদেরকে, কিন্তু ভুলেও এটি ভাববেন না। এটি বাস্তব এবং সিসিটিভি ক্যামেরায় রেকর্ড, একেবারে বাস্তব। দেখুন, কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার মানুষকে ভাসিয়ে নিয়ে চলে গেল। প্রাকৃতিক দুর্যোগ এলে এমনই হয়, কোনো রকম বাঁচার কোনো রকম আশা নেই। নেপালের পরে কি আসতে চলেছে ভারতবর্ষে এই দুর্যোগ? বিহারে কিন্তু সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। কিছু জায়গায় জলস্তর বেড়েই চলেছে। নেপালে রসুয়া জেলায় হিমবাহের একটি অংশ ধসে বরফ পাথরের বিশাল স্রোত নদীতে নেমে আসে। এর ফলে ব্যাপক বন্যা ও ভূমিধস হয়েছে। মৃত ও নিখোঁজ সর্বশেষের রিপোর্টগুলোতে নেপাল ও তিব্বত মিলিয়ে শতাধিক মানুষের মৃত্যু এবং প্রায় ১,৫০০ জন নিখোঁজ হওয়ার কথা বলা হচ্ছে। সংখ্যা উত্তর কাজের সঙ্গে পরিবর্তিত হতে পারে। বিদেশি পর্যটক অনেকই ছিলেন এবং যেটা জানা হচ্ছে আমেরিকার ৫০ জন, আমাদের ভারতের ১০০ জন এবং আরও সাউথ আফ্রিকা, ইন্দোনেশিয়া এই এলাকার আরও অনেকজন নিখোঁজ। উদ্ধার অভিযান চলছে। নেপালে ও চীনের উত্তরাধিকারীর দল নদী গতিপথে ধস ও জল আটকে থাকার কারণে নতুন করে বন্যার ঝুঁকি রয়েছে। আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ভারতবর্ষের ওপরও কিন্তু বিশেষ করে বিহার ও উত্তরপ্রদেশের নদীর জলস্তর ও সম্ভাব্য বন্যা নিয়ে সতর্ক জারি করা হয়েছে। নেপাল থেকে আসছে ভয়াবহ খবর, প্রবল বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত দেশের বেশ কিছু পাহাড়ি এলাকা। বন্যার জেরে বহু মানুষ নিখোঁজ এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। নেপালের রসুয়া সহ দুর্গম পাহাড়ি এলাকায় বন্যা ও ভূমিধসের কারণে রাস্তা যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের সন্ধান এবং আটকে পড়া মানুষের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। দুর্গম পাহাড়ি ভূখণ্ড এবং খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই ঘটনাটা শুধু নেপালের বাসিন্দার নয়, বিভিন্ন দেশের পর্যটক ও তীর্থযাত্রীদের নিয়েও উদ্বেগ তৈরি করেছে। এদিকে সীমান্তবর্তী এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি এবং নতুন করে বন্যার আশঙ্কা থাকায় প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলি পরিস্থিতির উপর নজর রাখছে। নিখোঁজদের সন্ধান অভিযান আরও জোরদার করা হয়েছে। নেপালের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত উদ্ধার এবং নিরাপদে ফিরিয়ে আনার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি আরও আপডেট সামনে এলে আমরা আপনাদের জানাবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ। ঘটে না।